আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, লাইক দিচ্ছেন আমাদের ভিডিওগুলোতে। আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। বেশি, বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমাদের যে গল্পের সিরিজ চলতেছে সেটা হচ্ছে আমার প্রিয় শাইখ আতিকুল্লাহ হযরতের বই কুজন দুজনার গল্পের বই থেকে। পুরাটাই হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে। তো গল্পগুলো আপনারা স্কিপ করবেন না, ইনশাল্লাহ শুনবেন পুরাটা এবং অন্যদেরকেও শোনার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। তো আজকে যে গল্পটা করবো গল্পের নাম হচ্ছে বিরলতম স্বামী। শুরু করা যাক। ডাক্তার ড্যান অরল্যান্ড, জাতিতে স্কটিশ, ইংল্যান্ডের সান মেরি ক্লিনিকের সার্জন। এক মেডিকেল কলেজের অ্যালমনাই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হলো। সেখানে ভাষণ শেষে প্রশ্নোত্তর পর্বে তাকে প্রশ্ন করা হলো, আপনার ডাক্তারি জীবনের একটা স্মরণীয় ঘটনা বলুন তো। ডাক্তার সাহেব বলতেছে, আমি মাসে একবার ভারতে যাই। হায়দ্রাবাদের একটা মেডিকেল কলেজে ক্লাস নিতে হয়, একটা চেম্বারেও বসি। একদিন সকালের সেশনে চেম্বারে বসে আছি, রোগীদের প্রচন্ড ভিড়, বিশাল লাইন। আবার একটা জরুরি অপারেশন করতে হবে। একজন বৃদ্ধ লোকের বাঙ্গা হাতকে জোড়া লাগাতে হবে। বৃদ্ধ লোকটার বয়স ৮০ ছুঁই ছুঁই পড়ছে। লোকটার নাম সুলেমান শেখ। এত বয়স হয়ে গেছে কিন্তু কথাবার্তা ও নড়াচড়ায় বেশ টনটনে, চটপটে। চেম্বারে এসেই আমাকে বলল, স্যার, হাতের অপারেশনটা সারতে কি খুব বেশি সময় লাগবে? আমার এক জায়গায় যেতে হবে। বৃত্তের কথা শুনে আমার হাসি পেল। যেখানে আমার চেম্বারে সিরিয়াল পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়, সেখানে বৃত্ত আসতে না আসতেই যেতে চাচ্ছে। আমি কৌতুক করে জানতে চাইলাম, এত তাড়াহুড়া কেন? বড় কোনো অফিসারের সাথে দেখা করতে যাবেন? তো বৃত্ত বলল, না, এক পুনর্বাসন কেন্দ্রে যাব। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো, সেখানে কে থাকে? বৃদ্ধ বলল, আমার স্ত্রী। তিনি কেন সেখানে থাকে? বৃদ্ধ বলতেছে, আজ ৫ বছর যাবৎ সে স্মৃতি বংশ রোগে অর্থাৎ আলঝেইমার ভুগছে। সেজন্য তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। আমি প্রতিদিন দুপুরের খাবারটা তার সাথেই খাই। তো ডাক্তার সাহেব বলতেছে, একদিন তার সাথে না খেলে কি কোনো সমস্যা হবে? না, কিসের সমস্যা? সে তো গত ৫ বছর যাবৎ আমাকেও চিনতে পারে না। ডাক্তার বলছেন কি, আপনাকে চিনতে না পারা সত্ত্বেও আপনি ৫ বছর ধরে প্রতিদিন দুপুরবেলা অসুস্থ স্ত্রীর সাথে খাবার খেয়ে আসছেন? আমাকে অবাক হতে দেখে বৃদ্ধ সুলেমান শেখ মুচকি হেসে তার ভালো হাতটা দিয়ে আমার হাতের তালু ধরে একটু চাপ দিল। তারপর চোখ টিপে বলল, সে আমাকে না চিনলে কি হবে, আমি তো তাকে চিনি। ওহো, এটাই হচ্ছে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা এমনটাই হয়। আহ আল্লাহ স্বামী স্ত্রীদের মধ্যে, জগতের সকল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেয়। আমি